আজ আমি ভগবদ গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের 20টি বাণী আপনাদেরকে শোনাবো। নমস্কার, কৃষ্ণ প্রেরণা চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত সনাতন হিন্দু, তাদের কাছে ভগবদ গীতার মাহাত্ম্যের কথা বলার অবকাশ রাখে না। তবুও সকলের জ্ঞাতার্থে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবগত করব। আমি আশা করব আপনারা এই কথাগুলো ভক্তি ভরে মন দিয়ে শুনবেন, তাই দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনবেন। বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা রাখার এবং পাঠ করার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত, তবেই আপনি সম্পূর্ণ ফল পাবেন। শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ একটি অত্যন্ত পবিত্র গ্রন্থ। এটি সর্বদা পুজোর স্থানে রাখুন। স্নান না করে এই বই স্পর্শ করবেন না। যে কোনো সময় গীতা পাঠ করা যেতে পারে, তবে আপনি যদি কোনো অধ্যায় শুরু করে থাকেন তবে তা মাঝখানে না রেখে শেষ করেই আসন থেকে উঠবেন। পাঠ শুরু করার আগে ভগবান গণেশ এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। শ্রীমদ্ ভাগবত গীতা নিচে বা মাটিতে রেখে পাঠ করা উচিত নয়। এর জন্য পুজোর চৌকি বা কাঠের স্ট্যান্ড ব্যবহার করুন। এই নিয়মে প্রত্যহ গীতা পাঠ করুন ও তার পূর্ণ ফল লাভ করুন। আসুন এবার আসল বিষয়ে আসা যাক। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক সময় এলে ভগবান আপনাকে অবশ্যই সঠিক মানুষের সঙ্গে দেখা করাবেন। এই মানুষগুলোর কারণেই আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন। গীতায় লেখা আছে, ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয়, তাতে হারিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রেমে আত্মত্যাগ করতে হবে, তবেই তা পূর্ণতা লাভ করবে। ভালোবাসা সেটা নয় যেটা ছিনিয়ে নেওয়া যায় বা চাইতে হয়। ভালোবাসা সেটাই যেখানে ত্যাগ আছে। কারোর উপর খুব বেশি আসক্তি থাকা উচিত নয়, কারণ অতিরিক্ত আসক্তি ক্ষতিকারক হয়ে উঠতে পারে, যা একজন মানুষকে প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং পরবর্তীকালে এই প্রত্যাশাই দুঃখের কারণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদেরই নেওয়া উচিত, কারণ তাতে পরে অনুশোচনা করতে হয় না। আপনার সিদ্ধান্ত ভুল হলেও তা আপনার অভিজ্ঞতা বাড়াবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারোর সঙ্গে যতই প্রতারণা হোক না কেন, কেউ তার থেকে ভগবানের আশীর্বাদ কেড়ে নিতে পারবে না। ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানো কখনো উচিত নয়। যদি তুমি সব অবিশ্বাসকে দূরে সরিয়ে রেখে নিজেকে সম্পূর্ণরূপে তার চরণে নিবেদন করতে পারো, তাহলে তার আশীর্বাদ অবশ্যই পাবে। এই জগতে যা সৃষ্টি হয়েছে তার বিনাশ একদিন হবেই। আজ যে জন্মেছে কাল তার মৃত্যু অবধারিত, তাই প্রিয়জনের মৃত্যুতে শোক করিও না। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই হে ভরতবংশীয় অর্জুন, পাপীদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। নদীর জলে স্নান করে সকলের পাপ মোচন হয়, কিন্তু নদী কখনো পাপযুক্ত হয় না। সকলকে ক্ষমা করে দাও এবং নিজের সকল দুঃখকে পরমাত্মার সাথে একীভূত করে নিজেকে গ্লানি মুক্ত করো। প্রতিশোধ কখনো ধর্ম হতে পারে না। প্রতিশোধ হল অধার্মিকের অধর্ম। নিজের পীড়ায় আবদ্ধ হলে মানুষ শক্তিহীন হয়ে পড়ে, আর বিশ্ব সংসারের সকলের পীড়ার কথা মনে করলে মানুষ শক্তিশালী হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের নির্গুণ নিরাকার রূপের বর্ণনা করে অর্জুনকে বলেছেন, এই রূপে ডাকা হয় যে শরীরকে, তা ক্ষেত্র নামে পরিচিত। যে এই ক্ষেত্রকে জানে, তার সঙ্গে সম্পর্ক রাখে, সেই জীবাত্মাকে জ্ঞানীরা ক্ষেত্রজ্ঞ বলে। তুমি সম্পূর্ণ ক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ জেনো, অর্থাৎ বাস্তবে তোমার ঐক্য শরীরের সঙ্গে নেই, আমার সঙ্গে রয়েছে, এটা তুমি জেনে নাও। যখন তুমি কাউকে আপন ভেবে গুরুত্ব দেবে, তখন তার দাম বেড়ে যায়। সে তখন এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই।
চাঁদ আর সূর্যের মাঝে তুলনা করো না, আর যখন সময় আসবে তখন সে ঠিকই জ্বলে উঠবে। আত্মসম্মানের থেকে বড় কিছুই আর নেই। কেউ তোমাকে একবার ছোট করার চেষ্টা করলেও তাকে চিনে রেখো আর তার থেকে দূরে থেকো, কারণ সে একবার সুযোগ পেলেই একই কাজ বারবার করবে। অহংকার আর ঈর্ষা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর মালিক নও, অতিথি। লড়াই করতে গিয়ে একা হয়ে গেলে কখনো ভয় পাবে না, কারণ উন্নতির শিখরে আর মৃত্যুর পর শ্মশানে একাই যেতে হয়। পুরো জগৎ সংসার বিরুদ্ধে চলে গেলেও যদি তোমার কর্ম সঠিক হয়, তাহলে ভগবান তোমার সঙ্গে থাকবেন। তুমি কি ভাবছো, হেরে গেছো বলে সবাই হাসছে তোমাকে দেখে? চিন্তা করো না, আবার চেষ্টা করো আর ধৈর্য ধরে অপেক্ষা করো, দেখবে শেষ হাসিটা তুমিই হাসবে। রাধা মাধবের কৃপায় সবাই ভালো থাকুন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নমস্কার।